মাধ্যমিক পরীক্ষা 10 তারিখ থেকে, মাধ্যমিক পরীক্ষা 10 তারিখ থেকে 2 মাস 3 মাস আগে ঘোষণা দিয়ে দেওয়া হয়, যারা মাধ্যমিক দেবে তারা প্রস্তুতি পর্ব সেরে নাও, 10 তারিখ থেকে তোমাদের এক্সামে বসতে হবে। এখানে যারাই বসে আছি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আগামী 12 তারিখে যেগুলো মরবে সেইগুলোর কাছে কোনো খবর আছে? আজকে রাত্রি 12টার পরে যেগুলো মারা যাবে কোনো তাদের কাছে খবর সংবাদ কিচ্ছু নাই। কিন্তু যাবে এটা ফাইনাল, যাবে এটা ফাইনাল। وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عصم له ولا جذب وصف عيب كعب بيت خصم له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون.
قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तकबीर में कलमा में नमाजों में अदा में तकबीर में कलमा में नमाजों में अदा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद ऐ मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद যতজন বসে আছেন উচ্চ আওয়াজে সবাই দরুদ ইব্রাহিমটা পাঠ করি যেটা মাঝে মধ্যে নামাজের সময় আমরা পাঠ করে থাকি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জি সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ জোরে জোরে সবাই সবাই এই যুবকগুলো হাউ আর ইউ হ্যাঁ জুবান খুলুন জুবান খুলে পড়ুন দরুদ দরুদ ইব্রাহিমটা এটা বুড়োদের দরুদ না এটা সবার দরুদ হ্যাঁ যুবকগুলো পড়েন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই আজকের এই দা ভাঙা মদিনাতুল উলুম মাদ্রাসার বাৎসরিক দস্তরবন্দি জলসায় আমাদের সকলকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, তলাবায়ে আজিজ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দা নসীন ও পর্দা খাসিন, আপনাদের বাড়ির হাসিন উভয় মা বোনেরা, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। দাভাঙ্গা এলাকা এটা আমার কাছে কোনো নতুন জায়গা নয়। এই পার্শ্ববর্তী এলাকায় এবং এই এলাকাতেও অনেকবার কয়েকবার আসা হয়ে গেছে। যারা পূর্বের জলসায় আমার শ্রোতা ছিলেন তাদের মধ্যে অনেকেই হয়তো দুনিয়া থেকে চলে গেছেন। এই বছর যারা বসে আছেন হয়তো আগামী বছর জলসাতে অনেকে চলে যাবেন। এটা দুনিয়ার সিলসিলা, পরস্পর চলতে থাকবে। আমি একটা কথা প্রায় বলি, আসারটা সিরিয়াল অনুযায়ী হয়। সবাই বলেন আসারটা, যাওয়াটা নো সিরিয়াল। দাদুর আগে বাপের জন্ম হবে না, দাদির আগে মায়ের জন্ম হবে না, নানার আগে পোতার জন্ম হবে না, নাতির জন্ম হবে না, নানির আগে মায়ের জন্ম হবে না, বাপের আগে ছেলের জন্ম হবে না, বড় ভাইয়ের আগে মেজ ভাইয়ের জন্ম হবে না, মেজ ভাইয়ের আগে সেজ ভাইয়ের জন্ম হবে না, সেজ ভাইয়ের আগে নসেজ ভাইয়ের জন্ম হবে না, নসেজ ভাইয়ের আগে তেসেজ ভাইয়ের জন্ম হবে না, তেসেজ ভাইয়ের আগে ছোট ভাইয়ের জন্ম হবে না। জন্মের আশাটা সিরিয়াল অনুযায়ী হবে, যাওয়াটা জোরে বলেন নো সিরিয়াল। নানার আগে নাতিও যেতে পারে, নানির আগে নাতনিও যেতে পারে, দাদুর আগে পোতা যেতে পারে, দাদির আগে পুতিনও যেতে পারে। তাহলে যাওয়ার যখন কোনো সিরিয়াল নেই, তাহলে যাওয়ার জন্য প্রস্তুতি নেবার তেমন কোনো টাইমও নাই। মাধ্যমিক পরীক্ষা 10 তারিখ থেকে, মাধ্যমিক পরীক্ষা 10 তারিখ থেকে 2 মাস 3 মাস আগে ঘোষণা দিয়ে দেওয়া হয়, যারা মাধ্যমিক দেবে তারা প্রস্তুতি পর্ব সেরে নাও, 10 তারিখ থেকে তোমাদের এক্সামে বসতে হবে।
এখানে যারাই বসে আছি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আগামী 12 তারিখে যেগুলো মরবে সেইগুলোর কাছে কোনো খবর আছে? আজকে রাত্রি 12টার পরে যেগুলো মারা যাবে কোনো তাদের কাছে খবর সংবাদ কিচ্ছু নাই। কিন্তু যাবে এটা ফাইনাল, যাবে এটা ফাইনাল। যাওয়ার মধ্যে এখানে বসে আছি যারা, যদি আল্লাহ তার মাঝি কারোর নাম দেয়, যদিও শুনলাম আপনাদের এলাকায় কোনো মাইয়াত আজকে হয়ে গেছে অলরেডি, তাহলে একটা কথা স্পষ্ট হয়ে গেল আমার আপনার মাঝে, আশাটা সিরিয়াল বাই হবে, যাওয়াটা নো সিরিয়াল। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহু আকবার বলেন, বাঘের বাচ্চার মতন বলেন। এই যে আমরা বেঁচে আছি এইটা হলো আশ্চর্য, এইটা হলো, সবাই বলেন বেঁচে আছি এইটা হলো, হ্যাঁ আমার কথা সব উল্টো হবে, বেঁচে আছি এইটা হলো আশ্চর্য, মরবো এটা হলো বাস্তব। কি বললাম? মরবো এটা হলো বাস্তব, বেঁচে আছি এটা আশ্চর্য। আল্লাহ এখনো যদি কাউকে বলি আমি এখন আমাদের মাঝখানে, হেরে আল্লাহ তোকে এখনো বাঁচিয়ে রেখেছে, সে কি আমাকে আপন মনে করবে না দুশ্মন মনে ভাববে? কি ভাববে? বলে আমি বেঁচে আছি তোমার কলজে ফাটছে। কিন্তু এটা হলো অতি বাস্তব, আমার কথাটা নিতে পারবে না, কিন্তু আমি যদি আল্লাহ তোকে এখনো বাঁচিয়ে রেখেছে, এটা বাস্তব কথা বলেছি। আমি মারা যাব এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু এখনো যে হায়াতে আছি এটাই হলো আশ্চর্য, যে আল্লাহ অন্যকে সময় দেয়নি, আমাকে দিয়েছে। কি বললাম? অন্যকে সময় দেয়নি, আমাকে দিয়েছে। এই যে অন্যকে দেয়নি আমাকে দিল, এর কদর আমার কাছে কি হলো? প্রশ্ন এখানে। বর্তমান এই সময়ে আমরা লক্ষ্য করছি যেটা, যে মানুষের ভিতরে দিন 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 আস্তে 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 এই দিনের প্রতি অনীহা দিন দিন বেড়ে যাচ্ছে। কোরআনুল কারীম وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين। সূরা আম্বিয়ার ভিতর আল্লাহ ক্লিয়ার করে দিলেন, দুনিয়ার জমিনে তুমি লক্ষ্য করে দেখো, অনেক জনপদ অনেক এলাকা আমি আল্লাহ সব ধ্বংস করে দিয়েছি। সেই এলাকা আমি আল্লাহ আমার বিরুদ্ধ চরণের মানুষ সবাই বসবাস করত, সব জালিম। সব জনপদ ধ্বংস করে দেওয়ার পরে আমি আল্লাহ আবার নতুন জাতি আবার বানিয়েছি। ওই জন্যই তো কোরআনুল কারীম বিভিন্ন জায়গায় আল্লাহ নিজে ক্লিয়ার করেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহু আকবার বলেন। ভ্রমণ করো, ভ্রমণ করো, দেখো দেখো। দীঘা ঘুরতে যায় না মাঝে মধ্যে শালীদের নিয়ে? কথা বলে না? শালীদের নিয়ে
দীঘা মাঝে মাঝে বেড়াতে যায় কিসের জন্যে? আনন্দ ফুর্তি করার জন্যে। যাদের শালি নাই তারা বলে খালি যাওয়া নাই, ভাড়া করেও নিয়েছো একটা। কারণ দীঘায় গেলে ওই ঢেউয়ের তালে তালে কত কি হবে রে, ও পানির ভিতরে বাইরে কেউ দেখতে পাবে না রে। তোর কাঁধে যে দুজন রয়েছে ওরা কোথায় যাবে রে? কাঁধে কেউ নাই? কারা আছে জোরে বলেন? কোন ফেরেশতা? কোন ফেরেশতা? না, প্রচলিত কথাই হলো, সবাই আমাদের ধারণা হলো ডান দিকের ফেরেশতা কিরামান আর বাম দিকেরটা কাতিবিন। সারা জিন্দেগি ভুল শুনে 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 আমরাও মুখস্থ করেছি এটা। অধিকাংশদের ধারণা হলো যে ফেরেশতাগুলো কাঁধের উপরে থাকে এই ফেরেশতাগুলির নাম হলো কিরামান কাতিবিন। কিন্তু কিরামান কাতিবিন এই ফেরেশতাদের নামই নয়। কিরামান মানে হলো সম্মানীয়, আর কাতিবিন মানে হলো লিখক। অর্থাৎ দুইজন ফেরেশতাই হলো সম্মানীয় লিখক, এদের নাম কিরামান কাতিবিন না। আমাদের দীর্ঘদিনের এটাই হলো আমাদের আকীদা। আমরা এটাই মনে মনে ভাবি, হ্যাঁ ডান দিকের ফেরেশতা কিরামান, ওইটা বুঝি নেকি লিখে। বাম দিকের ফেরেশতা বুঝি কাতিবিন, এইটা বুঝি গুনাহ লিখে। দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতাকেই বলা হয় সম্মানীয় লিখক। কি বলা হয় জোরে বলেন? সম্মানীয় লিখক। এখন বলবেন দুইজন ফেরেশতার নাম কি? একজনের নাম হলো রকিব আর একজনের নাম হলো আতীদ। রকফ ইয়া বা রকিব, আর একজনের নাম হলো আতীদ, আইন তা ইয়াদাল আতীদ। কিরামান কাতিবিন এই ফেরেশতার নাম নয়, দুই ফেরেশতার নাম হলো রকিব আর আতীদ, কিন্তু দুইজন ফেরেশতা। এখন বলেন দীঘায় গেলেন বেড়াতে, ঘুরি না আমরা? জোরে বলেন। কিন্তু আল্লাহ বলে ভ্রমণ করো, দেখো দুনিয়ার জমিনে অপরাধীদের পরিণতি কেমন। মানুষ আমরা যত দিন আস্তে আস্তে যাচ্ছে, আমরা কেন যে উদাসীন, আমাদের দিলগুলো আস্তে আস্তে সব মুর্দা হচ্ছে।